নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 23, 24, 25, 26 নভেম্বর 2024-এর কিছু গুরুত্বপূর্ণ সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, যে কোনো রকমের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। প্রথম কোশ্চেনটা, ওয়েলেস সহ নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যালে, যেটা 25তম সংস্করণ, কোন দেশকে সরকারি অংশীদার দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে? নাগাল্যান্ডের হর্নবিলে বন্ধুরা একটা ফ্রেন্ডস, যে নাগাল্যান্ডে হর্নবিল একটা ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটা একটা বিখ্যাত ফেস্টিভ্যাল। সেখানে এবার সরকারিভাবে কোন দুটি দেশকে এই হর্নবিল ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত করা হয়েছে? ঠিক আছে, সেটা হচ্ছে জাপান এবং ওয়ালেস। এখানে তোমরা দেখতে পারো ডিটেলসটা। ঠিক আছে, আর এই অনুষ্ঠানে কী কী করা হবে এখান থেকে তোমরা স্টপ করে দেখে নিতে পারো কী কী রকমের অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আর হর্নবিল ফেস্টিভ্যালটা 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক বছর হয়। আর কোথায় হয়? কিসামা হেরিটেজ ভিলেজ, নাগাল্যান্ডের কিসামা হেরিটেজ ভিলেজ। তোমরা যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিচ্ছ, যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো কোশ্চেন করে, কারণ নর্থ ইস্ট থেকে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে, তো এটা কিন্তু একটা নর্থ ইস্টের হাইলাইটেড একটা অনুষ্ঠান, তোমাদেরকে কিন্তু কোশ্চেন করতে পারে। পরের কোশ্চেনটা যাব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হবে। সম্মান জানানোর জন্য ড্যাশ 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 কে, কাকে সম্মান জানানোর জন্য হিমন্ত বিশ্ব শর্মা এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখতে চাইছেন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। আনসারটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর, কারণ রবীন্দ্রনাথ টেগোর এই এই করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বা মা লক্ষ্মীর দেশ হিসেবে বর্ণনা করেছিলেন, যে কারণে উনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্থে এই জায়গাটার নাম শ্রীভূমি রাখতে চাইছেন। এটা কিন্তু একটা বিতর্কিত বিষয় আসামের, এটা নিয়ে কিন্তু আন্দোলনও চলছে ওখানকার লোকাল পাবলিকের মধ্যে, তাই বলে একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, একটা হাইলাইটেড ইস্যু। সম্প্রতি কোন দেশ 40 বছর পর তাদের প্রথম দেশব্যাপী জনসংখ্যা সুমারি, যেটা জনসংখ্যা সেন্সাস বলি, পপুলেশন সেন্সাস শুরু করেছে? একটি পদক্ষেপ যেটা দীর্ঘকালীন সংঘাত এবং রাজনৈতিক বিভাজনের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে যে তত্ত্বগুলি সংগ্রহ এবং পরিকল্পনা আধুনিকরণের লক্ষ্যে কতগুলি মানুষ সংঘাতের কারণে বিভাজিত হয়েছে বা রাজনৈতিক বিভাজন হয়েছে, এই রকমের একটা সেন্সাস তারা করতে চাইছে সম্প্রতি 40 বছর পরে। সেটা হচ্ছে ইরান। এখানে ইরানে এর আগে 1987-এ একটা সেন্সাস হয়েছিল ফুল, আর তারপর 1997 সালে একটা সেন্সাস হয়েছিল কুর্দিশ যে অঞ্চল আছে ইরানের, সেই অঞ্চলে। এছাড়া আর কোনো সেন্সাস হয়নি। পরের কোশ্চেনটা যাব। ভারতের কোন শহরে স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক বুসি অ্যান্ড বোলিং প্রতিযোগিতা 2024 আয়োজন করেছেন? এটার উত্তরটা হবে নিউ দিল্লি। প্রথমে স্পোর্টসটা দেখে নিই। পোস্টটা হচ্ছে এইরকম, বল থ্রো করা হবে, তারপর কে কতটুকু দূরে বল ফেললো, কতটুকু ডিস্টেন্স আছে, ওই রকমভাবে। আমি কখনো দেখিনি, এই প্রথমবার। ঠিক আছে, আর ইন্ডিয়াও প্রথমবার আয়োজন করছে, তাই বলি কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে কারণে তোমাদের জন্য এখানে রাখা হলো। কোথায় হবে বুসি অ্যান্ড বোলিং কম্পিটিশন? নতুন দিল্লিতে। ঠিক আছে, নতুন দিল্লিতে যে তেয়াগ্রা স্পোর্টস কমপ্লেক্স আছে, ওখানে এই স্পোর্টসটার আয়োজন করা হবে। এখানে টোটাল 81 জন অ্যাথলেট পার্টিসিপেট করবে, টোটাল বিশ্বের 12টা কান্ট্রি থেকে, হ্যাঁ, অফ দ্য এশিয়া প্যাসিফিক যে রিজিয়ন আছে ওখান থেকে। ঠিক আছে, এখান থেকে ডাটাটা তোমরা দেখে নিতে পারো। আর এটা উদ্বোধন করবে কে? এই খেলাটা উদ্বোধন করবে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়জি। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। ভারতের কোন রাজ্যে 2025 সালের এপ্রিলে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর আয়োজন করা হবে? আনসারটা হবে বিহার। খেলো ইন্ডিয়া যুব গেম এবং খেলো ইন্ডিয়া প্যারা গেম দুটোটাই 2025-এ বিহারে উদ্বোধন করা হবে, তোমরা এখান থেকে দেখতে পারো। পরের কোশ্চেনটা যাব। ইংলিশটা কিন্তু পড়ে নেবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে। তোমরা যদি ন্যাশনাল লেভেলে এক্সাম দিতে তাহলে কিন্তু কোশ্চেন হিন্দি আর ইংলিশে সেট করা হয়ে থাকে, তো সেই সূত্রে কিন্তু ইংলিশ কোশ্চেনটাও একবার তোমরা পড়ে নেবে, প্র্যাকটিস থাকলে খুবই ভালো। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এবং ড্যাশ 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 আন্তঃসীমান্ত লেনদেনের জন্য স্থানীয় মুদ্রা যেমন ভারতীয় রুপি এবং মালদ্বীপের রুপিয়া ব্যবহারকে উন্নীত করার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠার জন্য একটি MOU স্বাক্ষর করেছে। এটা আনসারটা হবে অপশন এ, মালদ্বীপস মনিটারি অথরিটি। মালদ্বীপস মনিটারি অথরিটির সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটা চুক্তি সাইন করেছে, যার মাধ্যমে মালদ্বীপসে এখন ইন্ডিয়ান রুপি আর মালদ্বীপসের যে মালদ্বীপিয়ান রুপিয়া দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, যে মার্কিন ডলার আমরা ইউজ করি, যা দিয়ে আমেরিকা সবাইকে স্যাংশন দিয়ে থাকে ব্যবসা বাণিজ্য করতে
নিষেধ করে থাকে সেই স্যাংশন থেকে বের হওয়া। উদ্দেশ্য এটা হচ্ছে ভারতের প্রতিষ্ঠা। এই কারণেই আমেরিকা ভারতের উপর ইদানিংকালে অসন্তুষ্ট, যে কারণে বাংলাদেশের পরিস্থিতি তৈরি করেছে, নর্থ ইস্টার্ন রিজনে কিছু সমস্যা তৈরি করছে। এটা কিন্তু সব আমেরিকার দ্বারাই তৈরি, কারণ আমরা তাদের ডলার সিস্টেম থেকে বের হওয়ার চেষ্টা করছি। ইন্ডিয়া, চায়না, রাশিয়া একটা নতুন গ্রুপ তৈরি হওয়ার কিন্তু আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে, যেন আমেরিকার ডলার সিস্টেম থেকে বের হওয়া যায়। এটাকে একে সাইন করেছে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আর মালদ্বীপসের মনিটারি অথরিটির গভর্নর আহমেদ মুনাওয়ার, তারা দুজন মিলে স্বাক্ষর করেছে। পরের কোশ্চেনটা যাব। 2024 সালের নভেম্বরে নিম্নলিখিত দেশের মধ্যে কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে উভয় দেশই তাদের নিজ নিজ আকাশসীমায় প্রবেশ করলে বিমান বাহিনী এবং এয়ার টু এয়ার রিফুয়েলিং পরিচালনা করবে? বন্ধুরা এখানে প্রশ্ন করে দিই, এখানে দুটো দেশ, ভারত কোন দেশের সঙ্গে চুক্তি সাইন করেছে? যদি তাদের দেশের সীমানার মধ্যে ভারতের কোনো ফাইটার জেট ঢুকে আর যদি ফিউল শেষ হয়ে যায় তারা রিফিউল করবে, বা তাদের ফাইটার জেট যদি ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াও রিফিউলিং করে দেবে, যদি প্রয়োজন হয় জ্বালানি শেষ হয়ে যায় ফ্লাইটে তাহলে ভরে দেবে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তিটা হয়েছে। এতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সক্ষমতা বাড়বে, অপারেশনাল সক্ষমতাটা বাড়বে দুটো দেশেরই। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। 2024-25 সালের জন্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তরটা হবে হর্ষবর্ধন আগরওয়াল, যিনি অনিশ শাহকে স্থলাভিষিক্ত করবেন। এর আগে বর্ধন আগরওয়ালের আগে অনিশ শাহ ছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। 2024 বিশ্ব মৎস্য দিবস, যেটাকে 2024 ওয়ার্ল্ড ফিশারি ডে, মৎস্য দিবসে কোন রাজ্যকে সেরা মেরিন স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? এটার আনসারটা হবে কেরালাকে সেরা মেরিন স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাছাড়াও আরও কী কী দেওয়া হয়েছে এই ফিশারি ডেতে? বেস্ট ইউনিয়ন টেরিটরি বেস্ট মেরিন স্টেট কেরালা, বেস্ট ইনল্যান্ড স্টেট তেলেঙ্গানা, বেস্ট হিমালয় অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেট উত্তরাখণ্ড, বেস্ট ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীর। বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে, বেস্ট মেরিন ডিস্ট্রিক্ট কুল্লাম কেরালা, বেস্ট ইনল্যান্ড ডিস্ট্রিক্ট কনকর ছত্তিশগড়, বেস্ট হিমালয় অ্যান্ড নর্থ ইস্টার্ন ডিস্ট্রিক্ট দারাং আসাম, বেস্ট ইউনিয়ন টেরিটরি ডিস্ট্রিক্ট কুলগাম জম্মু অ্যান্ড কাশ্মীর। পরের কোশ্চেনটা যাব। 2024 সালের নভেম্বরে লেখক অশোক গোপাল তার জীবনী ড্যাশ 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 এর জন্য কমলাদেবী চট্টোপাধ্যায় NIF বই পুরস্কার জিতেছেন। এখানে উনি যে লেখক অশোক গোপাল কোন বই লেখার জন্য কমলাদেবী চট্টোপাধ্যায় NIF পুরস্কার জিতেছেন? আনসারটা হবে অপশন ডি, এ পার্ট দ্য লাইফ অ্যান্ড টাফ থট অফ B.R. আম্বেদকর। টাফ নেই, থট, হ্যাঁ, B.R. আম্বেদকর। দেখতে পাচ্ছেন এখান থেকে, আপনারা দেখতে পারেন। যে পুরস্কারটা দেওয়া হয়েছে তা নিউ ইন্ডিয়া ফাউন্ডেশনের মাধ্যমে ওনাকে দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে ওনাকে 15 লাখ টাকা, একটি ট্রফি, একটি শংসাপত্র দেওয়া হয়েছে। পরের কোশ্চেনটা যাব। কে 2024 সালের জন্য FABA লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? এটার আনসারটা হবে ডক্টর সৌম্যা স্বামীনাথন। FABA হচ্ছে ফেডারেশন অফ এশিয়া বায়োটেক অ্যাসোসিয়েশন। এখান থেকে বাকি ডিটেলসটা তোমরা একটু দেখে নেবে স্টপ করে। ঠিক আছে, সম্মানটি দেওয়া হবে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সায়েন্স, এই পুরস্কারটা দেবে। পরের কোশ্চেনটা যাব। 2024 সালের নভেম্বরে ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোন বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করেছিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লোকসভার স্পিকার ওম বিড়লা? একটা সংবিধান জাদুঘর, ভারতের প্রথম সংবিধান জাদুঘর কনস্টিটিউশন মিউজিয়াম স্থাপন করা হয়েছে কোথায়? OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি। তা এই মিউজিয়ামটা খোলা হয়েছে। খুব একটা ইম্পর্ট্যান্ট MCQ কিন্তু, ভারতের প্রথম কনস্টিটিউশন মিউজিয়াম, যে কারণে কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি ডিটেলসটা তোমরা এখান থেকে দেখে নেবে। সময়ের জন্য আমি একটু তাড়াহুড়া করছি। তারপর সম্প্রতি লেখক উপমন্যু চ্যাটার্জি তার লরেঞ্জো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ এই বইয়ের জন্য কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? আনসারটা হবে JCB পুরস্কারে ভূষিত হয়েছেন। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নেবে। ওনাকে 25 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। উনি গল্পটা কি উপরের স্ট্যান্ডারটা থেকে একটু দেখে নেবে। পরের কোশ্চেনটা যাব। 2024 সালের নভেম্বরে কোন ভারতীয় ব্যক্তিত্বকে সংখ্যালঘু উন্নয়নের জন্য ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র গ্লোবাল পিস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা MCQ। ঠিক আছে, এটার আনসারটা হবে নরেন্দ্র মোদীকে।
ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান আমেরিকান মাইনরিটিস মাধ্যমে ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। বাকি ডিটেলসও তোমরা এখান থেকে পড়ে নেবে, হ্যাঁ, পরে একটু বুঝে নেবে। তারপরে কোশ্চেনটা যাব, সৌদি আরবের জেড্ডায় যে আইপিএল নিলাম হয়েছে 2025 সালে, মেগা নিলামের ঋষভ পন্থ আইপিএলের নিলামের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করেছেন। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানকে কোন দল আশ্চর্যজনক 27 কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছিল? এটার আনসারটা হবে লখনৌ সুপার জায়ান্ট। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। সময়ের অভাবে আমি তোমাদের জন্য আরও 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স বাকি আছে, কাজ করতে পারিনি। আগামী 1-2 দিনের মধ্যে দিয়ে দেবো। কোশ্চেনগুলো যদি ভালো লাগে, তোমরা যদি মনে করো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই আগামী দিনের ভিডিওগুলি পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবে, ধন্যবাদ।